মুসলমান হয়েছি কি নবী মাইনা না না মাইনা নবীরে নবী হিসাবে মানবো না আমরা মতো সাধারণ মানুষ নবী হিসাবে মানা দরকার আছে না নাই আমার ভাইরা রাহমাতুল লিল আলামিন নবী হইল ঈমান এই নবীর যারা মানার মতো করে মানছে তারা হইছে ঈমানদার নবী মানলে হয় ঈমানদার নবী ঈমান নবীরে মানলে হয় ঈমানদার মুমিন এবারে আল্লাহ কোরআনের মধ্যে ওই আয়াতের মধ্যে আসে এবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ ঈমানদারকে দেখেছেন তাই ঈমানদার কারা নবী মানছে তারা নবী মানে না যারা ঈমান হারাবে ঈমান তাদেরকে আমার আল্লাহ ডাকে নাই মুসলমান তারা ইসলাম দাবি করে কিন্তু পরিপূর্ণ মুসলমান না হয়ে মরতে নিষেধ করছে ভাইয়া পরিপূর্ণ মুসলমান হতে চাও নবীরে আমরা কত বলা চাইরা নবী হিসেবে মানিয়া নাও তাইলে হইবে পরিপূর্ণ মুসলমান কথা কোন ঠিক কিনা পরিপূর্ণ মুসলমান হতে চাও নবীকে ঈমান হিসেবে মেনে নেন এই নবী ঈমান নবীর যারা মানছে তারা ঈমানদার এই জন্য বাবা নবী মানবে ঈমানদার নবী মানবে ধার্মিক নবী মানবে মুসলিম এই জন্য বাবা আমার নবী আমরা চাই কি চাই না এখন প্রশ্ন হলো ওই উম্মত আমার নবীরে পাইছে টাঙ্গাইলে মুসলমান আমার মুসলমান আমার কপাল খারাপ দুর্দিন খারাপ আমরা তো নবীরে দেখতে পারি না ওই মক্কা মদিনায় আমাদের জন্ম হয় নাই আল্লাহ হাজার মাইল দূরে এই বাংলার জমিনে আমরা জন্ম হলো আমরা জীবনে মক্কা মদিনাও যাইতে পারি না নবী দেখা কথা দূরের কথা নবীর হাতে হাত লাগা কথা দূরের কথা আয়াতে রাসূল গ্রহণ করা কথা দূরের কথা জীবনে নবী দেখলাম না আমি এই এলাকায় জ্ঞানী গুণী শিক্ষিত সমাজের ফিরে কাছে প্রশ্ন রাখতে চাই নবী দেখলাম না নবী ভাইলাম না নবীর হাত পাইলাম না নবীর হাতে হাত রাখলাম না পায়াত গ্রহণ করলাম না ওরে মুসল্লিগিরি দেখো মুসলমান দাঁড়ি করো কেমনে মুসলমান হইলা আমি জানতে চাই মুসলমান হয়েছে নবীর হাতে হাত রেখা পায়াত রাসূল গ্রহণ করে ওমর মুসলমান হয়েছে আমরা তো নবীকে পাই নাই পাওয়া তো তাকদীরের কথা আজকে জ্ঞানের বিচার করেন আজ থেকে প্রায় ১৩,০০০ বছর আগে আমার নবী তো দুনিয়া থেকে চলে গেছে তো আচ্ছা ১৩,০০০ বছর হায়াত শেষে কিন্তু আমাদের কাছে কিছু আছে আছে টাঙ্গাইলে যদি আপনি শরীফ করেন পুরো টাঙ্গাইলের মধ্যে হয়তো সর্বোচ্চ না ১৫০ বছর বয়সে পুরো কাউকে পাইতে পারেন তখন ২০০ বছর আমার দুনিয়া থেকে পয়সা করেছেন কত বছর ১,০০০ বছর তাই কেউ আমরা নবীরে দেখলাম না নবীরে পাইলাম না নবীরে হাত ধরলাম না পায়াত রাসূল গ্রহণ করলাম না তাই সত্যিতে আসেন ওমর নবীর হাতে হাত রাখার আগে কি মুসলিম না অমুসলিম ধার্মিক না বিধর্মী আমরা নবী পাই নাই নবীর হাতও ধরে হাত রাখতে পারি একদম মুসলমান তো বলে কেন আমার যুক্তিতে আছে আমার নবীর হাতে হাত রাখতে পারে নাই তাহলে মুসলমান কিভাবে হইলেন এখন তো বলবেন যে আমরা আমার মুসলমান আর আপনারা মুসলমান খেলার কাছে ছেলে উত্তরাঞ্চলের কতটাই আর কি মাশাআল্লাহ আব্দুল্লাহ এখন দেখেন আপনি আমি বড় ৪-৫টা আমাদের পূর্বপুরুষদের জেনারেশনের নাম বলতে পারবো ঠিক আছে বলেন এরা
ইসলাম, ইসলামের বার্তা প্রচার প্রসারক নবীর দ্বীন নিয়ে আসছে ওলি আল্লাহ। ওলি আল্লাহর মাধ্যমে একটা সময় আউলিয়া কেরামের সফর যখন শুরু হয়ে গেল, তখন আউলিয়া কেরাম এসে ইসলাম দাওয়াত দিতে শুরু করলেন। তখন আমরা আস্তে 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 ওলি আল্লাহর কাছে ইসলাম পাইছি, নায়েবে নবীর কাছে, নবীর ওয়ারিসের কাছে ইসলাম পাইছি। এখন তুমি কাতার সিন্নি মাওলা ছিল না, ওলি আল্লাহর ইসলাম বাংলাদেশে আসছে, বাংলাদেশে পুরো আসছে আসে নাই। তাইলে নবীর প্রতিনিধি আসছে, নবীর নবুয়তের যে কাজটা ওইটা বেলায়েত রূপে, বেলায়েতের সাইনবোর্ড লাগায় ওই কর্ম প্রচার প্রসারে হয়েছে। দেখেন দেশের কাজ শেয়ারও করে, জনগণের কাজ শেয়ারও করে, মেম্বারও করে, এমপিও করে, করেনি। মনে করেন আমাদের এখানে গ্রামে ছোট রাস্তা আছে, রাস্তা সংস্কার করতে হয়। বাংলাদেশের একটা প্রধানমন্ত্রী আছে, সবাই কাছে বিষয়, কিন্তু আমাদের দেশের ভাষা বলতে পারে, আমি তো আমার দেশের ভাষাই বলতেছি, অসুবিধা হয়েছে। আমাদের দেশে একটা প্রধানমন্ত্রী আসেনি, তাইলে এই রাস্তাটা যদি সংস্কার করে অবশ্যই এটা রাষ্ট্রীয় সম্পদ থেকে সরকারি অর্থায়নেই এটাকে সংস্কার করা হয়, ঠিক না বলেন? আমরা কোনো সারাদিন করি না, তাদের চুক্তিতে আপনারা যারা আছেন আপনারা তো রাজনীতি ভালো বুঝেন, আপনারা একটু বিচার করেন। আমরা না আমলা মানুষ বেশি কিছু সুবিধা বন্ধ বাজার করে এই কত কিছু বলার শেষ নেই, অসুবিধা নেই। আমরা এগুলো কাজ দেওয়া সময় আমাদের নেই, কারণ আমাদের সময়ের দাম আছে, ঠিক না বলেন? টাইম ইজ লস্ট, এভরিথিং লস্ট। পুরো পিছনে সময় দিয়ে আমরা সময় নষ্ট করতে চাই না, সময় নষ্ট তো সব নষ্ট, ঠিক কি হবে? এখন দেখেন এই রাস্তার সংস্কার সরকারি অর্থায়নে হয়, সরকার নিজে প্রধানমন্ত্রী এখানে একটা রাস্তা নিশ্চয়ই এখানে সরকারি কোনো প্রতিনিধি আছে, হয় ওয়ার্ড মেম্বার, জানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যে কেউ একটা সরকারি প্রতিনিধি, কে হয়? তাইলে একটা জেলার একজন জেলা প্রশাসক আছে, একটা জেলা মেয়র আছে, একটা উপজেলার চেয়ারম্যান আছে, একটা ইউনিয়নের চেয়ারম্যান আছে। ওই সরকার প্রতিনিধি তাদের মাধ্যমে হয়ে হয়ে আস্তে আস্তে একটা ওয়ার্ডের মধ্যে সরকার ওয়ার্ড মেম্বারকে উনাকে রাখানো হবে, উপজেলা পরিষদ যাবে, উপজেলা চেয়ারম্যান থেকে কাজটা বুঝে নেবে, এই রাস্তা কাজ করা হবে। কিন্তু কাজ কিন্তু সরকারি অর্থায়নে, কাজ কিন্তু সরকারের রাস্তায় দেশেরই কাজ, কিন্তু সরকার নিজে আসছে কেন? সরকারের একটা প্রতিনিধি আছে। সিম্পল জিনিস, এইভাবে বুঝে নেন একটু সহজে। দিন ইসলাম, ইসলাম হলো স্বয়ং আমার নবী, আমার নবী স্বয়ং ইসলাম। আমার নবী জাহেরাত ভাবে যতটুকু হায়াত পেয়েছেন, যতটুকু ইসলামের কাজ করার সুযোগ পেয়েছেন, যেখানে যেখানে যাওয়ার সুযোগ হয়েছে ওখানে পর্যন্ত ইসলাম পৌঁছেছে। যেখানে যায় নাই ওখানে ইসলাম তো আর বসে থাকে না, ওখানে ইসলাম সুন্দর মাধ্যমে ওখানে গিয়েছে। কিভাবে গিয়েছে? ওই রাষ্ট্রের সম্পদ যেভাবে একজন রাষ্ট্রীয় প্রতিনিধির মাধ্যমে আসে, আমার নবীর ওয়ারিস হচ্ছেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ভাই আছেন নবীর ওয়ারিস হচ্ছেন আলেমগণ, আফকারি আউলিয়া কেরামগণ, আফকারি পীর মাশায়েখগণ, নবীর ওয়ারিস, নবীর প্রতিনিধি। ওই নবীর দায়িত্বটা নবীর প্রতিনিধির মাধ্যমে নবী যে ইসলামটা আল্লাহর কাছ থেকে এনেছেন, ইসলামের বিধিবিধানের ওই জ্ঞানগুলি যারা অর্জন করেছে, তারা অর্জন করে বিভিন্ন জায়গায় তারা ওয়ার্কে কাজ করতে লাগবেন। বিভিন্ন জায়গায় যেখানে নবী পৌঁছান নাই ওখানে গিয়ে নবীর দ্বীন ইসলামটা এটা জাস্ট উপস্থাপনা করছেন, পৌঁছে দিচ্ছেন, ওখানে গিয়ে দাওয়াতটা দিচ্ছেন। এইভাবেই কিন্তু নবী আসলে নবীর প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের মতো করে আমার নবীর ইসলাম আমাদের মধ্যে পর্যন্ত পৌঁছাইছে। সুতরাং তাদের অবদানে এই মহামূল্যবান সম্পদ, শ্রেষ্ঠ ধর্ম রদিতুল ইসলাম, আপনি আল্লাহ বলে সকল ধর্মের মধ্য থেকে এই ধর্মের প্রতি আমি রাজি, আমি খুশি, এটাকে আমি পছন্দ করেছি, এটাকে আমি সিলেক্ট করেছি। আল্লাহ পছন্দনীয় ধর্মের অন্তর্ভুক্ত আমরা হয়েছি। তাই উত্তম খায়রা উম্মাতিন হয়ে যাচ্ছেন না, সকল মানুষের মধ্যে, সকল উম্মতের মধ্যে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ। আমরা আল্লাহর কাছ থেকে শ্রেষ্ঠ সার্টিফিকেট পেয়েছি। এই সমস্ত কিছু দামি জায়গায় আমরা স্থান পেয়ে গেলাম, তাদের অবদান পেয়েছি, তাদেরকে আমরা অবহেলা করা নিতান্তই এটা বোকামি ছাড়া নির্মূল হারাম বেঈমানি ছাড়া কিছু না। আপনারা বলেন কি বলেন? এটা কথায় আছে স্বাভাবিক, যার নুন খায় তার গুণ গাইতে হয়। আমি শ্রেষ্ঠ ধর্ম, এই ধর্মটা কি আমি জানতাম না, আমার আব্বাই জানতো না, আমার দাদা জানতো না, পরদাদা জানতো না, আমার জেনারেশনের পূর্বপুরুষেরা জানতো না। হঠাৎ করে আমার পূর্বপুরুষ
মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। দাদাকে বললাম ভাঙতে যান, মানে ধান থেকে চাউল করে আনার জন্য। হ্যাঁ, দাদা যেটার মধ্যে চাউল নেই ওটাকে প্রিপারেশন করে আনলেন। তো যাই হোক, আকলের ইশারা একবারে ঢুসা। এবার আমি একটা স্লোগান দিই, আমি নাম বলে দিই, আজকে থেকে ভাবেন নি নারে তাকবীর, নারে ইসলাম, আরে সুন্নাহ ওয়াল জামাত, আমার শরীফ, মারহাবা। যেখানে তাওহীদ সেখানে সালাত। ঠিক কি না বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলে আমিন। আর কেউ মাহমুদ বলে আমিন। আল্লাহ দোস্ত রাসূল এগুলো চলে গেলে আসলে চলে। আমার আগে বলে আমি তো বলতে শুরু করেছি, এখন বেরিয়ে যায়। সালাত এটা নাকি? সবর। আল্লাহ দোস্ত রাসূলুল্লাহ ওরে নাম রাখিলেন হাবিবুল্লাহ। ঠিক কি না? আল্লাহ দোস্ত রাসূলুল্লাহ ওরে নাম রাখিলেন হাবিবুল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া করিলেন প্রসার, বলেন নামের সাথে নাম মিশাইয়া করিলেন প্রসার। আল্লাহুম্মা সাল্লি আলা ফারবারেবার, আর তুরুতে পাগল হইলে করবে নবী পার, বলেন তুরুতে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা ফারবারেবার। সুবহানাল্লাহ বলে বাংলা। আমি যেই তথ্যটা আপনাদেরকে দিতে চাই, সেই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাই। আমরা মুসলমান, ধর্ম আমাদের ইসলাম। এই ইসলাম ধর্ম পাইছি ওলি আল্লাহর কাছে, মুসলমান হইছি ওলি আল্লাহর অবদানে। ঠিক কি না বলেন? বাজার বন্ধুরা আমার, তাই এই নিঃসন্দেহে আউলিয়া কেরামের প্রতি আমাদেরকে সম্মান প্রদর্শন করতেই হবে, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, রাতের বিনিময়ে আমরা এই ইসলামটা পেয়েছি। বাজারে অনেক দেশ থেকে তারা ইসলাম নিয়ে এই দেশের মধ্যে এসেছেন। এখন এই ভারত মহাদেশের মধ্যে আর হিন্দুস্তানের জমিনে আয়াতুল বান্দায় নওয়াজ ফাদরে মাইনুদ্দিন চিশতি আল-ফিকি সঞ্জরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এসেছেন নবীর কাছ থেকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। নবীর আদেশে কথা বলেন, ঠিক কি না? এই জন্য তিনাকে বলা হয় আতায়ে রাসূল। আয় আমার বন্ধুরা আমার, ওলি আল্লাহ তাআলা মানে না, আমি বলবো নিশ্চিত এটা ভুল করছেন, ভুল পথে আছেন। তাই এই জন্য আবুদাউদ শরীফ থেকে এই জানবের ঐতিহ্যবাহী দরবার, সুন্নিয়তের একটি প্রাণকেন্দ্র, শরীয়তের পরিপূর্ণ এই দরবার আবুদাউদ শরীফ থেকে আমরা একটা আহ্বান করি, আসো নবীর পথে আসো, নবীর দিনে আসো। সঠিক পথ চলার পথ, যার নাম হলো সুন্নিয়ত, আউলিয়া কেরামের পথ এবং মত ছাড়াও আল্লাহ রাসূল পাওয়া যাবে না, পাওয়া যাবে না। কারণ বাবা আমার এই বেড়াতে যুগে ওই আল্লাহর মাধ্যমে কিন্তু ইসলাম আসছে। আমরা তাদের কাছে গেলে, কোন পথে গেলে রাসূল পাওয়া যাবে? কারণ আপনি শেখের মুকাদ্দাস যখন আপনি যাবেন, আপনার মুর্শিদের সাথে মহব্বতের সম্পর্ক যখন হবে, মুর্শিদের তার যখন নেকদর হবে, আপনার মুর্শিদকে আল্লাহ, আপনার ওলিদেরকে আল্লাহ এমন কিছু পাওয়া দান করেছেন, আতাইনা বিল্লাহুল
কলবের মধ্যে পরিবর্তন করে দিবেন আল্লাহ। ওই আপনাকে আমাকে মাহফিল রাসূলের মাকামে পৌঁছাবেন। আর ওই মাহফিল রাসূলের মাকামের মধ্যে যখন যাব, ওখান থেকে আপনি মাহফিল এবং মাকাম পর্যন্ত পৌঁছাতে পারবেন। আমার মেয়েরা বাবারা বন্ধুরা, এই তরিকার করতে সুবিধা ছাড়া কখনো একটা মানুষ পরিপূর্ণ সচ্চা মানুষ হতে পারে না। এবং একটা মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া ব্যতীত, শিক্ষা অর্জন করা ব্যতীত যেন কখনো একজন টিচার হতে পারে না, একজন ডাক্তার হতে পারে না, একজন জ্ঞানী হতে পারে না। অনুরূপভাবে একজন মানুষ পরিপূর্ণভাবে আদর্শের সমতায় পরিপূর্ণ মানুষের মতো মানুষ হওয়ার জন্য একজন পরিপূর্ণ এমন মানুষের আদর্শ অর্জন করেছে এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন ব্যক্তির সহবতে চাইতে হবে। চাইতে করে কি হবে? ওই সৎসঙ্গে সর্ববার, অসৎসঙ্গে সর্বদা। আপনিও তার সঙ্গে থাকতে 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 আপনিও একটা সময় পরিবর্তন হয়ে যাবেন, আপনার মাঝে পরিবর্তন চলে আসবে। কথা বলে ঠিকই হবে। ওই আপনার সহবত দরকার আছে না নাই? আরো করে বলেন না বলা আছে না নাই? আরো বলা বন্ধুরা, তাই বলেছিলাম এই নবীর মানতে দ্বারা এই নবীর পরিচয় তো পাইলাম আমরা আল্লাহর ওলির কাছে। কথা বলেন ঠিক কিনা? আরো করে বলেন ঠিক কিনা? বলেন না? নির্দেশ হওয়া মাত্র, কারণ ওলি আল্লাহর দরবার মানে আমাদের দরবার। কথা বলেন ঠিক কিনা? বলেন ওলি আল্লাহর দরবারে আসছি আমরা আদর্শিকের জন্য, ওলি আল্লাহর দরবারে আসছি তো মানুষের মতো মানুষ হওয়ার জন্য। ঠিক কিনা? বলেন কোন সাগরের যেমন আলো নাই, কোন সাগরের মধ্যে যেমন কোন আদর্শ নাই, কোন ন্যায় পাওয়া নাই, কোন মানবতা নাই, কোন ভ্রাতৃত্ববোধ নাই, একজন গুরু ছাড়া, মুরব্বী ছাড়া, অভিভাবক ছাড়া, গার্জিয়ান ছাড়া যারা জীবন প্রতিষ্ঠিত করে এরা ওই কোন সাগরের মতো। এরা ন্যায় কোনটা, অন্যায় কোনটা, মানবতা কাকে বলে, সভ্যতা কাকে বলে, ভদ্রতা কাকে বলে, এগুলো তারা বুঝবে না। মনে রাখবেন, আর মুসলমানের একটি শিক্ষক, এটা হচ্ছে নূর। নূর মানে আলো। আপনার অন্ধকার জীবনকে আল্লাহর ওলি, ওই এলেম, সেই এলেম কোন শিক্ষা প্রতিষ্ঠানে, সেই এলেম কোন প্রতিষ্ঠানে আপনি অর্জন করতে পারবেন না। আল্লাহর বলতেই এলেম আল্লাহর বিশেষ বিশেষ প্রিয় ব্যক্তিদেরকে আল্লাহ দান করে থাকেন। আল্লাহর মকবুল ওলিদেরকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ দান করে থাকেন। তাদের কাছে যখন আমরা যাব, তাদের সুবতের মাধ্যমে, তাদের সংস্পর্শের মাধ্যমে, তাদের দোয়ার মাধ্যমে আপনার আমার জীবন পরিবর্তন হবে। আপনার আমার জীবনে আদর্শ, আপনার আমার জীবনে সততা, এগুলোর বাস্তবায়ন আসবে। আমি পরিপূর্ণ একজন মানুষের মতো মানুষ হতে পারবো। তাহলে আপনারাই বলুন, আমরা মানুষের মতো মানুষ হতে চাই কি চাই? সবাই বলেন চাই কি চাই না? সুতরাং আমরা মানুষের মতো মানুষ হওয়ার জন্য একজন হক্কানি আল্লাহওয়ালা, আল্লাহর ওলির সহবত চাই। আল্লাহর ওলির সহবত দেখি ওই আল্লাহর ওলির দেওয়া শিক্ষা, দেওয়া পরামর্শ, দেওয়া অভিপ্রায় ইত্যাদি আমার যা কিছু আছে এগুলোর মাধ্যমে আপনি আমি আস্তে 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 নিজেকে পরিবর্তন করতে পারবো। এই আহমদাবাদ শরীফে দরবারেও যারা আসছেন, অনেকের জীবনে আপনাদের ব্যাকগ্রাউন্ডে একটু বিশ্বাস করেন, অনেকের জীবনে এমন আছে জীবনে আপনি কখনো পাঞ্জাবি করতেন না, কিন্তু দরবারের সাথে সম্পর্ক করেছেন, আপনার কালে দাঁড়িয়ে ছিল না, আপনি দাঁড়িয়েওয়ালা হয়ে গেছেন। দরবারের সাথে সম্পর্ক করেছেন, আপনি মসজিদ ছিলেন না, আপনি মসজিদের মুসল্লি হয়ে গেছেন। দরবারের সাথে সম্পর্ক যখন ছিল না, আপনার মাঝে বিভিন্ন রকম অন্যায় বিচার ছিল, যখন আপনি আল্লাহর ওলির সুবহতে আসছেন, আপনার মধ্যে অপরের প্রতি মায়া চলে আসলো, অপরের প্রতি আপনার ভ্রাতৃত্ববোধ চলে আসলো। এইভাবে পরিবর্তন আসলো আল্লাহর ওলির মাধ্যমে। এমন কি দরকার অনেক আপনি করতে আসেন না? আসেন না? জীবনে সর্বপ্রথম সিদ্ধান্ত নিয়েছে এই দরবার আসার পরে আমি দাঁড়িয়ে রেখে দেবো। রাস্তায় এমন অনেক মানুষ আছেন না? তাহলে জীবনে পরিবর্তন আসা নাই। এজন্য আপনার আমার জীবন পরিবর্তন করার লক্ষ্যে আউলিয়া কেরামের ভূমিকা অপরিসীম। সুতরাং মুক্তির যেমন আসে এমন কথা বলে আউলিয়া কেরামের প্রতি হুমত দিয়ে, আউলিয়া কেরামের ব্যাপারে অপমানজনক বাক্য ব্যবহার করে কথা বলাটা, এটা নিতান্তই একটা জ্ঞানবি। এটা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমিন। এটা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কারণ আপনি কি জানেন আল্লাহ বলে আমার বন্ধু যারা হয়, ওলি যারা হয়, ওলিদের বিরুদ্ধে যদি কেউ আচরণ করো, সমালোচনা করো, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। টাঙ্গাইল জেলার মানুষ সবগুলো একসাথে হলেন, বড় বড় দামি নষ্ট সব রেডি, আল্লাহর সাথে
যুদ্ধ করবেন? বলেন ক্ষমতা কি টাঙ্গাই না সারা বিশ্বের মানুষের জনগণকে একসাথে করেন আল্লাহর মহব্বতকে বিক্রি করে বলেন সর্বময় ক্ষমতার মালিক তিনি আল্লাহ। ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনি আল্লাহ ওই কথাটাকে স্মরণ করার দরকার আমি মনে করি। আর ওই কথাটাকে যদি স্মরণ করেন আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে, আল্লাহর সাথে যুদ্ধ করাটা আমার কখনোই পসিবল না, কখনোই সম্ভব না। শোনা আপনি আমি পাশে যদি চাই মানুষের মতো মানুষ যদি চাই আমরা আউলি কেরামের মধ্যে চলে আসি। আউলি কেরামের ভূমিকা আউলি কেরামের পক্ষের মধ্যে চলে নিজেদের জীবনকে যেন পরিবর্তন করতে পারি। আউলি কেরামের মধ্যে যেন মহব্বতের সম্পর্ক যেন আমরা রাখতে পারি। আমরা সবাই মহব্বতের একটু জবান করে বলি আমিন। আসলে এটা দরবার ঠিক কাজের দরবার ঠিক মাহফিল এটা বড় ধরনের এবং কোনো মাঠে ময়দানে আমাদের কোনো আলোচনা মাহফিল নয়। এটা মূল কথাটাই তোমাকে বলছিলাম চলে আসছে যে সময়ের বিষয়টা তাছাড়া অনেক রাতও হয়েছে, শিডিউল অনেকটা বিলম্ব হয়েছে। আমি এখান থেকে মহেশখালী যাব, আগামী মহেশখালী মাহফিল অনেক দূরের রাস্তা। যাই হোক আমি যেতে চাই যে মূল বিষয়টা আমি বুঝাতে চেয়েছিলাম সেই কথাটাই হলো দর্শকতার এক কথা দেখে ঘরে যাবেন ওই কথাটা আপনারা রাখার চেষ্টা করবেন। ওই কথাটা যে আল্লাহ ওলিদের কাছে আমরা ফেরত আসি আল্লাহ এবং আল্লাহ রাসূল পাওয়ার জন্য। কথাটা কি বলেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল পাওয়ার জন্য আমরা আসি। সুতরাং কেউ যদি কিছু বলে তবে না বলতে তাকে বুঝাবেন, আপনি তাকে বুঝাবেন। বুঝতে যদি না আসে তাহলে তাকে ফিরে দেন। কথা বলে ঠিক বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই রাসূল থেকে আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন। যেমন আল্লাহ বলেছে ইত্তাকুল্লাহ, আমি বলবো কখন আসসালিমিন এবং সালিমিন যারা সত্যবাদী যারা তোমরা তাদের সংস্পর্শে দাও। সুতরাং আমরা সত্যবাদী বলতে গবেষণা করতে দিতে না আল্লাহ ওয়ালা যারা তাকওয়াবান যারা মুমিন যারা আল্লাহর ওলি তারা এই কাজ থেকে নিজেদেরকে সেভ করে ওলি হয়েছেন। তারা আসল নামাজ আদায় করেছেন, আল্লাহর হুকুম আহকাম মেনেছেন, হালাল খেয়েছেন, সৎ পথে চলেছেন, আল্লাহর পথে চলার কথা শুনতে শুনতে করে আল্লাহর প্রিয় হয়েছেন, আল্লাহর পথে চলেছেন। এই আল্লাহর পথে যারা চলেছে তারা সত্যবাদী। সুতরাং আমরা সত্যবাদীদের সঙ্গবদ্ধ হয়েছি মানে আউলিয়াদের সংস্পর্শে গিয়েছি মানে আল্লাহর হুকুম পালন করেছি। যারা মানে না ওরা কি করে আল্লাহ জানেন, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমরা সবাই মহব্বতে পড়ি আমিন। আর মহব্বতে সবাই বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই মাহফিলকে যেন কবুল করে আমরা সবাই বলে আমিন করে দেন। আপনাদের সকলের কাছে দোয়া আছে, বিশেষ করে হুজুরগুলোর কাছে দোয়া এবং একটু আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার অল্প সময়ের মধ্যে উত্তরের কথা বলি, আসলে গুছিয়ে বলার মতো সময়ও হয়ে ওঠেনি। এই কথাগুলি বলতে গিয়ে যদি সময় একটা পেয়ে থাকেন আমাদের সাথে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আবার যদি কখনো দেখা হয় ইনশাআল্লাহ কথা হবে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।